দেখতে পাচ্ছেন পার্চি বানিয়ে নিয়েছি। পার্চি বানাতে কিন্তু আবারও বলছি কোনো পয়সার দরকার লাগে না, লাগে শুধু আপনার ব্যক্তিগত আধার কার্ডটা নেবে, আর আপনাকে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, একটা ছবি তুলবে, আর এই কার্ডে একটা নাম্বার আছে, সেই নাম্বারের সাথে আপনার আধারটাকে লিঙ্ক করে দেওয়া হয়। তো ওখানে যখন ম্যাচ করাবে তখন আপনার এটা দিলেই কিন্তু আপনার সব কিছু ডিটেলস ওরা পেয়ে যাবে। এখানে কোনো বায়োমেট্রিকেরও গল্প নেই, কিন্তু মনে রাখবেন গ্রুপে আসুন সিঙ্গেল আসুন প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল আসতে হবে। ওই বাড়ির একজনকে সবার আধার কার্ড দিয়ে পাঠালে কিন্তু পার্চি সবার হবে না, প্রত্যেকের পার্চির জন্য প্রত্যেকে নিজেকে আসতে হবে। তো আমরা এখান থেকে পার্চি বানিয়ে নিলাম। তো মোটামুটি এবার আমরা ঠিক করেছি যাত্রা শুরু করব। তো একটু গরম দুধ খেয়ে নিচ্ছি আমরা, এই দুজনেই রয়েছি এখানে আমরা একসাথে। এই দাদা রয়েছে সুকল্যাণ দা আর আমি। আজকে এখানে এসে আলাপ হয়েছি, এসছি একই ট্রেনে একই বাসে, তখন কারোর কিন্তু কোনো আলাপ হয়নি। এখানে এসে রুম নিতে গিয়ে আমাদের আলাপ হয়েছে। তারপর ঠিক করেছি আজকে যতক্ষণ আছি দুজনের হয়তো রুট একটু পরে আলাদা হয়ে যাবে কালকের পর থেকে, বাট আজকে অব্দি রুট একসাথে। তো একসাথে আমরা হাঁটবো, বৈষ্ণবী দর্শন করবো, একসাথে নামবো, একই জায়গাতেই আছি, একদম বেডও পাশাপাশি। তো হোক, একা বেরিয়েছিলাম, তো যাত্রায় একটা সঙ্গী পাওয়া গেছে, ভালোই হবে। কথা বলতে বলতে কিছু আইডিয়া শেয়ার করতে করতে ঠিক পৌঁছে যাবো আমাদের। আর চলার পথ আপনাদের আবারও দেখাবো। এর আগে আমাদের চ্যানেলে বহুবার এই রাস্তা দেখিয়েছি, আবারও দেখাবো। বারবার আসতে ইচ্ছা করে যাতে আপনারা আসতে পারেন, আপনাদের গাইডলাইন হয়ে থেকে যায়। তো চলুন দেখি রাস্তায় নতুন কিছু হলো কিনা, নতুন কিছু জানাতে পারি কিনা। 1 বছর আগের ভিডিও আবার সেই 1 বছর পর সেই ভিডিও আবার করছি। তো এই খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, নিহারিকা ভবন থেকে বেরিয়ে হাঁটা লাগিয়ে দেবো একদম। তো দেখতে থাকুন, আপনাদের একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে আপনাদের। তো এই মুহূর্তে একদম নিহারিকা কমপ্লেক্স ওখান থেকে অটো নিয়ে নিলাম। অটো ভাড়া আছে 1 বছর যা ছিল ওটা তাই আছে 210 টাকা। তো অটোতে উঠে পড়েছি। এবার আমরা চলেছি ওই তারাগড়ি মার্কেটের দিকে। তো এই নতুন রাস্তা দিয়ে যাবো, একদম নিরিবিলি একটা রাস্তা যেখানে কোনো ঘোরার কোনো উপদ্রব নেই, কোনো কিছু নেই। এই করতে করতে আমরা চলে যাব। তো সামনের রাস্তা খুব মনোমুগ্ধকর। আমরা এখন অটোতে রয়েছি, হাঁটা যখন একবার শুরু হবে আর আমরা থামবো না, চলতে থাকবো। পার্চিও নিয়ে নিয়েছি, আর মনে রাখবেন পার্চিটা কিন্তু 6 ঘন্টা ভ্যালিড থাকে, মানে এই মুহূর্তে আপনি পার্চিটা কাটাচ্ছেন তার 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ওই এন্ট্রি পয়েন্টটাকে কিন্তু পাঞ্চ করিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ওই পার্চিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আরেকটা পার্চি কিন্তু আবার কাটাতে হবে, তাহলে কিন্তু তখন আপনাকে এখানে ফিরে আসতে হবে। সেটা মাথায় রেখে চলবেন যে পার্চি কিন্তু 6 ঘন্টার জন্য ভ্যালিড, আনলিমিটেড নয়। তো এটা মাথায় রেখে একটু চলবেন। আর বানগঙ্গা দিয়ে আপনি অনেকেই যান, আর এই রাস্তাতে যারা যান না বা চেনেন না তারা কিন্তু এই রাস্তাটা ফলো করতে পারেন। খুব নিরিবিলি শান্ত পরিবেশ, যেটা আপনাদের খুব সুন্দর লাগবে। তো চলুন একদম যে রাস্তা থেকে আবার শুরু করবো আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে পুরো অটোর লাইন পড়ে গেছে, আপনারা ফেরার সময় এখান থেকে অটো পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। একদম চলে রাস্তা ধরে একদম দেখতে পাচ্ছেন ডিপের অটো স্ট্যান্ড, এখানে একদম চলে যাবে। অটো করে এখানে চলে এলাম, আর এই যে এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে সিকিউরিটি চেক হয়। তো এইখানে পরে আমরা চলে যাবো ওয়ে টু ভবানী। এখান থেকে আমাদের এবারে যাত্রা শুরু হলো তারাগড়ি মার্গের দিকে। এখানে লেখা আছে তারাগড়ি মার্গ থেকে এখানে হার্দকুয়ারি অবধি 7 কিলোমিটার। তো চলুন আমরা ওইখান থেকে 2.75 কিলোমিটার চলে এলাম অটো করে। এবার এখান দিয়ে আমরা হাঁটা শুরু করব। এখান দিয়ে অর্ধকুয়ারি প্রথম আমাদের ধাপ 7 কিলোমিটার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাস্তা বাঁধানো রয়েছে, আর রাস্তায় পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে, গান বাজনা বাজছে, সামনে হয়তো চেক ফেক হবে আমাদের। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই উপরের দিকে। ভিডিও করতে করতে আপনাদের দেখাবো চলার পথ কেমন, রাস্তাঘাট কীরকম। তো এখানে সব কিছু স্ক্যান করাতে হবে, স্ক্যান করিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 6:45, অর্থাৎ 6:45। আমরা হাঁটা শুরু করলাম, চেক করার পরে আমরা এই তারাগড়ি মার্গ দিয়ে হাঁটা শুরু করে দিলাম। এই যে আমরা রয়েছি, আমার সাথে এক দাদা রয়েছে সুকল্যাণ দা। তো দেখতে পাচ্ছেন ওনার পোশাক বস্ত্র। তো মনে রাখবেন ট্রেক করার জন্য কিন্তু দামি দামি গিয়ারটাই শেষ কথা নয়, মনের জোরটা এবং ভগবানের ডাক আসাটা খুব বড় কথা। সেটা বারবার প্রমাণ হয়। তিনি আমার সাথে ছাড়াও এর আগে বহুবার এসছেন, 2বার 3বার করেছেন এগুলো, এবং একাই করেছেন। তো উনি এরকমভাবেই ট্রেক করে অভ্যস্ত। তো এখানে চলছি, গান চলছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আপনাদেরকে আরও পথ দেখাবো। চলুন, এই যখন পিছনে শেড করা রয়েছে, আর এদিকেও যদি ঘুরে যায় দেখুন এদিকেও শেড করা রয়েছে। তো এই অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো চলুন আপনাদের দেখাতে দেখাতে ওই রুটটা নিয়ে যাই। যদিও এই রুটের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তাও আরেকবার মনে হলো করা দরকার, তাই করছি। তো চলুন, নতুন রুট তারাগড়ি মার্গ দিয়ে আমরা চলেছি মাতা বৈষ্ণব দেবীর দরবারে। চলুন, সুপ্রশস্ত রাস্তা,
পর্যাপ্ত পরিমাণে শেড রয়েছে এবং লাইটের ব্যবস্থা রয়েছে, রাস্তায় গান বাজছে, কোনো অসুবিধাই হবে নেই। তো এই যে চলতে চলতে আমরা চলে যাচ্ছি আরামসে, সামনে প্রচুর লোক হাঁটছে, তাই কোনো অসুবিধা নেই। মসৃণ রাস্তা, ওয়েদার খুব ভালো। এইভাবে আমরা হাঁটতে হাঁটতে এই 14 কিলোমিটার রাস্তা যে কোনো মুহূর্তে আমরা পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে আর্মিতে গাড়ি চলাচলে পারমিশন আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু গাড়ি চলাচলে কোনো পারমিশন কিন্তু নেই, এটা মনে রাখবেন। ভাববেন না এই গাড়িগুলোর জন্য আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, সে ভাবনা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, সেকেন্ড হাফ যে রাস্তাটা অর্ধপরিপথে একটা ব্যাটারি গাড়ি চলে, সেটা যদি বুক করি আসতে পারেন, সেটা সোয়াইন রোডে আন্ডারেই বুক করাতে হবে, তাহলেই করতে পারবেন। বাট এই গাড়িগুলো কিন্তু ওখানে কাজের জন্য ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো কিন্তু ভাববেন না যে কোনো রকম সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ভুল বার্তা যাবে। দেখুন প্রত্যেকটা কম বয়সী থেকে বড় বয়সী সবাই কিন্তু নিজ পায়ে হেঁটে যাচ্ছে। সময় নিন, কোনো অসুবিধা নেই। আগে পৌঁছাতে হবে কারোর এরকম কোনো দাবি নেই, কোনো রেষারেষি নেই। নির্দিষ্ট সময় ধরে চলুন আপনার মতো করে। এখন এবার প্রত্যেকটা মানুষের বডির সব কিছু ক্ষমতা আলাদা, তো কাউকে দেখে রেষারেষিতে না গিয়ে নিজে যেটা পারবেন সেইভাবেই করুন। যে ডেকেছে তার কাছে সে ঠিক টেনে নেবে, সে ঠিক পৌঁছে দেবে। তাহলে আপনাকে ধরে রাখতে হবে যে আমি পৌঁছাবো, এই মনোবলটা রাখতে পারলেই হবে চলার পথে। আর দেখুন এরকম যদি স্মুথ রাস্তা হয়, আমার তো মনে হয় না যে নারী পুরুষ বাচ্চা বড় কাউরই কোনো প্রবলেম হওয়ার কথা। মাথার ওপরে এরকম শেল্টার দেওয়া রয়েছে, বৃষ্টি হলে আপনি ভিজবেন না। শীতকালেও এখানে প্রচুর ঠান্ডা থাকে, সেটারও খুব একটা প্রকোপ পড়বে না। সকালে রোদ থাকে, তারও খুব একটা প্রকোপ পড়বে না। তো চলতে পারবেন, অসুবিধা হবে না। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে সুলভ শৌচালয় রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, আর খাবার জলের ব্যবস্থা রয়েছে, সবই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন বানগঙ্গা দিয়ে গেলে প্রচুর খাবারের দোকান পাওয়া যায়, অত কি খাবার খেতে লাগে চলার পথে? আমার তো মনে হয় না। তো সেটা যদি অ্যাভয়েড করেন, হয়তো এই রাস্তাটা নতুন, যাত্রী একটু কম বলে হয়তো খাবারের দোকানের সংখ্যা একটু সীমিত, বাট যা আছে পর্যাপ্ত। ঠিকঠাক করে হাঁটলে ঠিক পৌঁছে যাবেন। দেখুন সামনের লোকেরা সবাই হেঁটে যাচ্ছে, কেউ আমাদের আগে শুরু করেছে, কেউ আমাদের পরে শুরু করেছে, আরও পরে লোক আসছে, আরও আগে অনেক লোক পৌঁছে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। খালি ভরসা বিশ্বাস রাখবেন নিজের ওপর, আর যার কাছে যাচ্ছেন তার ওপরে, ঠিক পৌঁছে যাবেন। এই দেখুন চলার পথে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, যদি একটু শান্তভাবে শোনেন, হালকা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা করেছে, কিছুক্ষণ জন্য বিশ্রাম নিতে পারবেন, ওখান থেকে প্রকৃতির ভিউ নিতে পারবেন। বিভিন্ন জায়গা রয়েছে দেখুন, এই এখানে এসে চা কফি খাবেন বসে, দেখুন তার জন্য টেবিল চেয়ারও আপনাকে বানিয়ে দিয়েছে। এবং এগুলো কিন্তু ভাববেন না গাছের গুঁড়ি কেটে করা, প্রত্যেকটা সিমেন্ট দিয়ে করা, কিন্তু এমনভাবে লুকসটা দেওয়া হয়েছে যাতে মনে হবে যেন প্রকৃতিকে কেটে এটা করা হয়েছে, সেরকম ভাবার কারণ নেই। এগুলোকে এইভাবে বানানো হয়েছে চলার পথে। তো চলছে, এই দেখুন একটা ছোটো ভাইও আমাদের চলেছে, বলো জয় মাতাজি। ব্যাস এই নাড়াটা লাগাতে থাকবেন, এই সাবা ব্যাস এই জয়ধ্বনি দিতে দিতেই আমরা পৌঁছে যাবো মায়ের দরবারে একদম। প্রত্যেক বছর আমরা আসি, এবছর আবার চলে এসেছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সামনে কাতারে কাতারে কিন্তু লোক চলেছে। আর এটা এমন একটা জায়গা, এখানে সারা বছর খোলা থাকে, তাই সারা বছর তীর্থযাত্রী বলুন, দর্শনার্থী বলুন, পুণ্যার্থী বলুন, সবাই আসে এখানে, কোনো বাদ বিচার নেই, সবাই আসতে পারেন। আর এখন যতদূর জানি যে এবছর ওখানেও কিছু ভালো করিডোরের ব্যবস্থা করা, কারণ এখন শুনবেন আপনি সারা ভারত জুড়ে সব মন্দিরের সামনে করিডোর তৈরি করা হচ্ছে। আগের বছর যখন আমরা এসেছিলাম তখন ওখানে প্রচুর পরিমাণে কাজ চলছিল, যার জন্য আমাদের চলার পথে খালি পায়ে খুব অসুবিধা হচ্ছিল। এবারে শুনলাম যে ওখানেও কিছু স্কাইওয়াকের মতো করা হয়েছে, ছোট্ট একটা, যেখানে কাঠের, যেটা কারণ এখানে যেহেতু শীতকালের রাস্তা, শীতকালে মেঝেগুলো খুব ঠান্ডা হয়ে যায়, মানুষের চলতে অসুবিধা হয় খালি পায়ে, তো সেজন্য কাঠের কিছু ব্যবস্থা করা, যাতে শীতকালে যেন মানুষ পর্যাপ্ত পরিমাণে উষ্ণতা পায় আর চলতে পারে, তো সেসব ব্যবস্থা রয়েছে। আর দেখুন এই দেখুন নিচ থেকেও লোক আসছে, উপর থেকেও লোক উঠছে নামছে, জমজমাট। আজ থেকে 1 বছর আগে যখন এই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম, বলতে গেলে লোকের কোনো দেখাই পাইনি, মনে ছিল না আমরা দুটো প্রাণী চলছি আর কেউ নেই। হয়তো 1 ঘন্টা পর পর হয়তো 3-4টে লোকের দেখা, আর এখানে দেখুন ঘন ঘন লোক যাচ্ছে আসছে,
মানে আস্তে আস্তে এই রাস্তাটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে, আর লোকে জানতেও পারছে, লোকের মুখে মুখে রাস্তাটা ছড়াচ্ছে। তো বাণগঙ্গাটা এখনও চিরাচরিত একটা রাস্তা, লোক চলে যাচ্ছে ওখান থেকে, নামছে, আর এটা একটা নতুন মার্গ, এখান দিয়ে আপনারা যেতে পারেন। রাস্তা দেখতে পাচ্ছেন এতটাই স্মুথ, পর্যাপ্ত পরিমাণে আলো জল সব কিছুর ব্যবস্থা রয়েছে। তাই ভয় না পেয়ে নির্দ্বিধায় চলে আসুন, আপনাদের মা ডাকছে, আপনাদের দর্শনে যেতেই হবে এই রাস্তা ধরে। এই যে দেখছেন এই যে রাস্তা, এই যে আমাদের দাদা চলেছে, আর এই পিছন দিয়ে লোক আসছে। আর আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক করে দেখানো যাচ্ছে না রেলিংটার জন্য। তো ওই চূড়াটা হচ্ছে গিয়ে অর্ধকুমারীর ভবনটা। তো একটুখানি সময়ের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো মোটামুটি এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 7:25, মানে বলতে পারেন মোটামুটি 45 মিনিট মতো হেঁটেই ফেলেছি। মানে 40 মিনিট 42 মিনিট হয়েই গেছে, হাঁটা হয়ে গেছে। বাট কতটা হেঁটেছি সেটা তো এই মুহূর্তে ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছি না, তাই বলতে পারছি না। বাট যদি দেখেন যে এখনও কিন্তু সেরকমভাবে যে পাহাড়ে হাঁটলে সোয়েট হয় বা ঘাম হয়, সেটা কিন্তু এখনও সেইভাবে হয়নি। যেহেতু একটু ফিটনেসের সঙ্গে যুক্ত থাকি, তাই এগুলোতে খুব অসুবিধা হয় না। আর বারংবার যেহেতু চেনা রুট, চেনাভাবে আসি, তো আমরা চলেছি হাঁটতে হাঁটতে, তো আরামসে পৌঁছে যাবো, কোনো অসুবিধাই নেই। আগামী তো আরও আসবো। হ্যাঁ, বলতে পারেন যে ম্যাডামকে মিস করা হচ্ছে। আপনারা হয়তো যারা ভিডিও দেখেন তারা বলবেন যে হ্যাঁ ম্যাডাম নেই কেন, যে বললাম একটু অনিবার্য কারণবশত ম্যাডাম ওই পারমিটটা বানানোর সময় উপস্থিত ছিল না। যদি থাকতো তাহলে হয়তো ম্যাডাম আসতো, কারণ কোনো আমাদের সবকটা ট্যুরই দুজনকে ধরেই হয়। আগামীতে হয়তো সব ট্যুরেই ম্যাডাম থাকবে আশা করা যায়, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তো এবারে একটু মিস হয়ে গেল, তাই জন্য আমার ওপর হেভি চাপ, বিশেষ করে এই খাওয়া দাওয়া এগুলো বলাটা, কারণ এই ডিপার্টমেন্টটা এখনই আমার নয়। হ্যাঁ, রুট সিলেকশন করাটা, কোন গাড়ি ধরবো, কটার সময় ধরবো, কী প্ল্যান হবে, এই সব কিছুই আমার সিলেকশন। কিন্তু খাওয়া দাওয়াটা কী হবে, কোন খাওয়াটার সময় কোন খাওয়াটা খেলে বেটার হবে, এই সব সিলেকশনগুলো পুরোটাই ম্যাডামের ওপরে থাকে। সেরকম ভিডিওতে, খাওয়ার ভিডিওতে ম্যাডাম কী দেখবেন, আমাকে দেখবেনই না, আমি শুধু ক্যামেরার ওপারেই থাকি, আর ম্যাডাম ক্যামেরার সামনে থাকে, সে হচ্ছে কি ব্যাপার। বাট এবারে আমাকেই দেখতে হবে আপনাদেরকে, ভুল ভাল যাই বলবো খাবার নিয়ে মোটামুটি যেটুকু জীবের স্বাদ সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো সেটা আপনাদের মেনে নিতে হবে, শুনতে হবে। আর বাকি যে রুটগুলো দেখবেন, যা করছি, যা করব, সেগুলো সবটাই আমার প্ল্যান, আমার মতো করেই আমিই চলছি, করেছি, এবং আমাকে প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। আর এন ফল কী হবে সেটা তো সময় বলবে। যেমন আগেই লোকে যেমন কী করে, যে এসেই জম্মুতে এসে আগে অমরনাথ করে না, যার পেহেলগাম বা বালতাল দিয়ে থাকে, ফেরার সময় তারা কাশ্মীর ঘুরে, যেহেতু জম্মু থেকে ট্রেনে করে সবাইকে বাড়ি ফিরতে হয়, তখন এসে লোকে কাটরাটা করে চলে যায়। কিন্তু আমি ঠিক একটু উল্টোটা করি, আগে জম্মুতে এসে কাটরা আসি, এসে আগে মায়ের দর্শনটা করি, মায়ের দর্শনটা করার পরে তারপরে অমরনাথের জন্য বেরাই, এবং এই দুটো করার পর যদি সময় থাকে আমার হাতে, তখন আমি চেষ্টা করি যে একটু কাশ্মীর ঘুরে নেবো। আর এই যে দেখুন এইদিকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে, আর ওই যে টপে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটাই কিন্তু হচ্ছে কি ওই অর্ধকুমারী ভবনটা। প্রচুর লোক এখানে বসে রেস্ট নিচ্ছে, ই করছে। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। ওই যে দেখুন ওই পাহাড়ের ওপরে আমরা কিন্তু একটু পরেই পৌঁছে যাবো। এই দেখুন পিছনে গ্রুপে গ্রুপে লোক এসছে, তারা জয়ধ্বনি দিচ্ছে মায়ের নামে, জয় মাতা দি জয় মাতা দি বলে। আর সামনেও প্রচুর লোক আছে, তারাও চলেছে। যারা সকালে হয়তো রওনা দিয়েছিল, যে দর্শন করে তারা নেমে যাচ্ছে নিচে। তো চলার পথে এই রাস্তায় প্রচুর লোক দেখতে পাচ্ছি, যেটা আগেরবার জনমানব শূন্য ছিল, সেটা এবারে জনমানব পূর্ণ দেখতে পাচ্ছি, মানে শূন্যতা পূর্ণতায় পরিণত হয়েছে। আর এই চলার পথে দেখতে পাচ্ছেন অনেক রকমের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো বিপদে পড়েন এই হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন। তো হয়তো আপনি সঙ্গে সঙ্গে কুইক সার্ভিস কিছু পেয়ে যাবেন, কারণ জম্মু কাশ্মীর এই মুহূর্তে এতটাই ডেভেলপ করা রয়েছে যে আপনি যে কোনো বিপদে পড়লেই আপনি কোনো না কোনো সাহায্য পুলিশের থেকে বা আর্মির থেকে পাবেনই পাবেন। আর দেখতে পাচ্ছেন পিছনে কাতারে কাতারে লোক নেমে যাচ্ছে, আর ওই দূরে দেখুন লোক আসছে। আর এদিকে যদি আমি একটু ঘুরে দেখাই ওঠার পথে, এদিকেও দেখুন লোক নামছে। তো
প্রত্যেক জায়গা দিয়ে লোক নামছে উঠছে। তো আমরা মনে করি সকালবেলাটা একটু রোদ্দুর থাকে, আর জম্মুতে কাটরাতে যেহেতু গরম থাকে গরমকালে, তো তখন উঠলে একটু হয়তো আপনার হিউমিডিটি প্রবলেম হতে পারে, গরম লাগতে পারে, বারবার জল খেতে বসতে হতে পারে। আর আপনারা যদি বিকেল 4টের পর থেকে যাত্রা শুরু করেন তো খুব প্লেজেন্ট ওয়েদার হয়ে যায়। এবং এখানে মনে রাখবেন সন্ধ্যে 7টা 7:30 অবধি গরমকালে সূর্যের আলো থাকে। এই যে এখন 7:25 বাজে, তাও বাইরে দেখুন আলো রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কলকাতায় ঠিক 6:45-6টার সময় যেমন থাকে, বা 5:30 পৌনে 6টায়। তা আজ একটু মেঘলা ওয়েদার, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল কাটরাতে। তো যদিও বর্ষা নেমে গেছে বলতে পারেন গোটা ভারত জুড়ে, তো এই জন্য চলছি, তো কোনো অসুবিধাই নেই। আর যেহেতু আলো থাকে মোটামুটি 8টা অবধি আলো থাকবে। যেমন কিছুদিন আগে আপনারা আমাদের উত্তরাখণ্ডে ভিডিওগুলো দেখেছেন, ওখানে দেখতেন যে 8টা 8:30 সময় গঙ্গারতি হতো, অর্থাৎ এখানেও কিন্তু 8টার আগে আলো যাবে না। তো আপনারা চাইলেই সম্ভব, কোনো অসম্ভব ব্যাপার নয়। তো এইভাবেই চলতে চলতে আমরা ঠিক পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। আর ওই যে পিছনে দাদার সাথে আলাপ হয়েছে, সুকল্যাণ দা রয়েছে, উনিও হাঁটছেন, ওনারও কোনো অসুবিধা নেই। আর এই সামনে একটা খুব সুন্দর লাঙ্গারখানা রয়েছে, যদি আমাদের খাওয়ার কোনো এখন ব্যাপার নেই। তো আমরা চলছি, আর ওই যে পাহাড়টা দেখুন, রাস্তাটা ঘুরে 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 গেছে, ওই ব্লু শেডগুলোই কিন্তু এই শেডগুলো। তো আমরা ওই পথ দিয়েই ওই ওপরে পৌঁছাবো একদম টপে, বুঝতে পারছেন? তো চলুন, দেখুন এখানে ওপরেও কিন্তু মানুষ থাকতে পারে। এই দেখুন মানুষগুলো ফিরছে, তাদের ট্রলি নিয়ে কিন্তু ফিরছে, ঠিক আছে? ওপরেও কিন্তু ধর্মশালা রয়েছে, ওপরেও কিন্তু সোয়াইন বোর্ডে থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আপনাকে অনলাইনে বুক করে আসতে হবে। আবারও বলে দিচ্ছি যে এই যে আমি যে আগে ভিডিওতে দেখালাম যে নিহারিকা কমপ্লেক্সে আমি রয়েছি, ওটাও কিন্তু অনলাইনে বুক হয়। চেষ্টা করুন অনলাইনেই বুক করে আসার। অফলাইনে বুক হয় যদি ফাঁকা থাকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম একটা ব্যাপার, আগে এলে আগে পাবেন সেই নির্বিশেষে কিন্তু ওখানে ওটা দেওয়া হয়। আর যদি অনলাইনে বুক করে আসেন আপনার ডেট অনুযায়ী, তাহলে এসে আপনি থাকতেই পাবেন, কোনো অসুবিধাই কিছু নেই। তো আগের বার আমার মনে আছে আমরা যখন হেঁটেছিলাম এইখানে এসেই কিন্তু ম্যাডাম বেশ মিনিট 10-এর একটা হল্ট নিয়েছিল। আমার এই চেয়ারগুলোতেই সামনে ম্যাডাম বসেছিল, বাট ওই পুরো জিনিসগুলো আর কি মনে পড়ছে। বাট ম্যাডাম নেই এই মুহূর্তে, মানে এই ট্যুরে আর কি আসেনি, নেই মিনস আর কি। তো আশা রাখছি খুব শিগগিরই ম্যাডাম আবার ট্যুরে জয়েন করবে, আবারও আমরা একসাথে আসবো, মাতার দর্শনে আসবো। হয়তো নেক্সট ইয়ার কপালে থাকলে আবারও অমরনাথ হবে আমাদের, সেই ভিডিও আসবে। তো দেখতে থাকুন, চলতে থাকুন। এত দূর এসছি মানে এটা বুঝতে পারছি যে মোটামুটি আমরা তারাকোটি মার্গ থেকে মোটামুটি 3 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, কারণ ওখান থেকে দেখিয়েছিল অর্ধকুমারী 7.25, তো এখন দেখাচ্ছে অর্ধকুমারী 4.25, তার মানে 3 কিলোমিটার মতো আমরা চলে এসেছি এই জায়গাটা আসা মানে। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে টিভিতে মাতাকে দেখাচ্ছে, মাতার মুখ দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো একটু রিফ্লেক্ট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি বলে। তো এখানটাতে পুরো রাস্তাটা দেখায়, যাওয়াটা লাইভ দেখায়, কারণ পুরো রাস্তাতে ক্যামেরা লাগানো রয়েছে, তো ওইগুলো দেখাচ্ছে ওই টিভিতে। আর সামনে একটা লাঙ্গারখানা রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে লাঙ্গার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে যদি দেখাই এই যে ব্লু শেডগুলো দেখছেন, এই রাস্তা বরাবর আমরা একদম উপর দিকে চলে যাব, কোনো অসুবিধাই নেই। তো এখন অবধি হেঁটেছি, কোনো কিছু ফিল হয়নি, 1 মিনিটের জন্য বসিনি, এই 3 কিলোমিটার যে হেঁটেছি, বা একবার জল খেতে হয়নি, কিছুই করতে হয়নি। আর ওই যে দেখুন মন্দিরের গুফাটা দেখাচ্ছে, যেই গুফার ভেতরে আমরা ঢুকতে পারি না, মোবাইল যায় না, এগুলো আপনার নেটে দেখতে পারেন, তো এগুলো এই টিভির মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছে গুফা টুফাগুলো। তো এখন অবধি আমরা 3 কিলোমিটার হাঁটলাম, কোনো রকম অসুবিধা কিছু ফিল করলে 3 কিলোমিটার হেঁটে না তো মানে মনে হচ্ছে যে একটু বসলে ভালো হতো, রেস্ট নিলে ভালো হতো, হাঁপিয়ে গেছি, পেরে উঠছি না। মজাদার। তো আমার থেকে কিন্তু অনেকটাই সিনিয়র, তা সে যখন দাবি করছে যে এই 3 কিলোমিটার হাঁটার পরও কোনো রকম কিছুই ফিল হয়নি, তাহলে আমিও সেখানে একই কথাই বলবো যে কিছুই ফিল হয়নি। তো মোটামুটি চলছি আমরা দুজন একসাথে কথা বলতে বলতে, আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। আর গিয়ে যদি ফাঁকা পাই পুজো দিয়ে হয়তো আমরা তাড়াতাড়ি আবার ফিরেও আসবো, কারণ যত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো নিচে আবার বেরোতে পারবো এবং পরের প্রোগ্রামগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো এটা তো জানা কথাই যে প্রথম কাজটি যত তাড়াতাড়ি হবে পরের কাজ তত তাড়াতাড়ি করে হবে। তো এই রাস্তা দিয়ে চলছি, আর এই রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে, বসতে আপনাদের একটু অসুবিধা হবে না, বসার জায়গা পেয়ে যাবেন। তাই নারী পুরুষ নির্বিশেষে যে কেউ চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খালি মনের ইচ্ছাটা রাখবেন যে মাতার কাছে যাচ্ছি, বাকিটা মাতা দেখে নেবে, আর কোনো কথা হবে না। যার কাছে যাচ্ছেন তার দায়িত্ব আপনাকে তার সামনে টেনে নেওয়া, আপনার খালি ওই মনে জোর দিয়ে প্রথমবারের সিদ্ধান্তটা নেওয়া যে এই তারিখে বা এই সময় বা এই মাসে এই সিচুয়েশানে যাব, ব্যাস এইটুকুন দায়িত্ব আপনার।
বাকি দায়িত্বটা কিন্তু একদম পুরোপুরি ওনার। তো এরকমভাবেই চলছি। ওই যে বললাম কখন যে হাঁটতে হাঁটতে 45 মিনিটের মধ্যে 3 কিলোমিটার হেঁটে নিলাম, বুঝতেই পারি। মানে ভাবুন 1 ঘন্টা হয়নি আমরা 3 কিলোমিটার হেঁটে নিয়েছি। মানে হাঁটার স্পিড তাহলে ঠিকই আছে, মানে বলা যায় যে আমরা ঘন্টায় 3 থেকে 3.5 কিলোমিটার বা 4.5 কিলোমিটার মতো হাঁটতে পারছি, যা ঠিকঠাক। তো চলুন আগামীতে কী অপেক্ষা করেছে দেখা যাক। জয় মাতা। দেখতে পাচ্ছেন পিছনে ঢাক ঢোল বাজছে, এই রাস্তায় বাগে। তো দেখতে পাচ্ছেন আলো ঝলমলা একদম ঝা চকচকে একটা রাস্তা, মানে পিন করলে মানে পিনটা খুঁজে পাবেন, এত পরিষ্কার রাস্তা। তো এই রাস্তায় আসতে আপনাদের কোনো রকম ভয় ডর নেই, সারা রাত ধরে লোক চলে এখানে। আর এখানে একটা ল্যান্ডমার্কে দেখতে পাচ্ছি লেখা আছে অর্ধকুয়ারি আর মাত্র 2 কিলোমিটার, মানে আমরা 5.25 কিলোমিটার পথ হেঁটে ফেলেছি অলরেডি। এবং একবার সেটা ফিলও করছিল যে আমরা এতটা হেঁটে ফেলেছি। আমরা একবারও বসিনি, কোথাও জল খাইনি, কিছুই করিনি, আমরা জাস্ট চলছি। তো বুঝতেই পারছেন আমরা শুরু করেছিলাম তোমার হচ্ছে গিয়ে 6:45, 6:45, 8:12, মানে 1.5 ঘন্টায় ধরো, খুব 1.5 ঘন্টা 5.5 কিলোমিটার কভার করেছি। মানে হাঁটার গতি একদম ঠিকঠাকই আছে। এরকম স্মুথ রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে, মানে মনে হচ্ছে হেঁটেই যাই একটা ব্যাপার স্যাপার। তো সামনে প্রচুর খাবারের দোকান জয়েন্ট রয়েছে, তখন আস্তে আস্তে এখানেও এখানে বিকানির বলা হয়ে গেছে। ওটা এখানে যা পাবেন এই রাস্তা আবার বলে দিচ্ছি পিওর ভেজ দোকান। আপনারা যদি ভেবে আসেন যে নন ভেজ খাবে, নন ভেজ কিন্তু কাটরায় পুরোপুরি স্ট্রিক্টলি বন্ধ। হ্যাঁ, তো এখানে হয়তো কোনো খাবারে পেঁয়াজ পেলেও পেয়ে যেতে পারেন, কারণ পেঁয়াজটাকে ফল ধরে, সবজির মতো এইভাবে ধরে না, আমাদের মতো বাঙালির মতো আমিষ ধরে না। কারণ এই বিকানি যখন পাবেন আপনি এখানে খাস্তা কচুরি থেকে শুরু করে গেবার থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি সব কিছু পেয়ে যাবেন। বসে খেতে পারেন, খাবার ক্যারি করে টেকঅ্যাওয়ে করে নিয়ে যেতে পারেন সঙ্গে করে, সব কিছু। এই দোকানগুলো কিন্তু আগে যখন আমরা এসেছি তখন কিন্তু ছিল না, এখন কিন্তু এগুলো আস্তে আস্তে হচ্ছে। তো ফলে পর্যাপ্ত পরিমাণে খাবার, কোল্ড ড্রিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। তো বসে একটু জিরে নিতে পারেন, খেয়ে নিতে পারেন। আর দেখুন চলার পথে লোক আসছে যাচ্ছে, অসম্ভব সুন্দরতা। সবাই দেখা হলে একটাই কথা বলছে জয় মাতাজি, এটা বললেই সবার মধ্যে ভাব বিনিময় হয়ে যাচ্ছে। সে ভারতের যে প্রান্ত থেকে আসুক না কেন, কেউ নর্থ থেকে এসছে, কেউ সাউথ থেকে এসছে, কেউ ইস্ট, কেউ ওয়েস্ট, বাট সব মিলেমিশে এখানে একাকার। যেখানে আমরা সবাই ভক্ত, সবাই মায়ের সন্তান। তো মায়ের কাছে আমরা চলে এসেছি। আর এর বেশি কোনো কারোর পরিচয়ই নেই, ছোট বড় বাচ্চা কখনো পরিচয়ই নেই এখানে। একটাই পরিচয়, সবাই মায়ের দর্শনে, মায়ের চরণে এসেছি আমরা। তো হাঁটতে হাঁটতে চলছি, রাস্তায় গান বাজছে, পর্যাপ্ত আলো, রাস্তা খুব সুন্দর বাঁধানো রাস্তা। তো চেষ্টা করবেন এলে এই তারাকোটি মার্গ দিয়ে আসার, সেটা আপনার জন্য অনেক বেটার হবে। আর এরপরে অর্ধবা দিয়ে যে রাস্তাটা মিট করবে সেটা হচ্ছে গিয়ে একটা হিমকোটি আর একটা হাতিমাথা মার্গ, সেটা আপনার দেখিয়ে দেবো, সেখান দিয়েও যাবেন। কারণ এই রাস্তায় যেহেতু ঘোড়ার চাপটা নেই, তো আপনি খুব হ্যাজেল ফ্রিভাবে চলতে পারবে, কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না। দেখুন বাচ্চা লোকেরা, বাচ্চারা হেঁটে চলে আসছে, তো সেখানে আপনি পারবেন না? এরাও তো একটা মোটিভেশন বা ইন্সপিরেশন আপনার। এরা একটা বাচ্চা পারলে আমি কেন পারবো না? তাহলে সবাই পারবে, চেষ্টা করলেই পারবে। খালি আপনাকে ভরসা করে চেষ্টাটা করতে হবে, তাহলেই সম্ভব, আর কিচ্ছু না। এই দেখতে পাচ্ছেন যে তারাকোট মার্গ দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রা মোটামুটি একদম মিডিল পয়েন্ট অবধি চলে এসছে। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আপনাদের জুম করে দেখাচ্ছি, অর্ধকুয়ারি 0 কিলোমিটার, মানে আমরা অর্ধকুয়ারি চলে এসেছি। আর এই যে ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা এখন ধরবো, এটা ধরে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে এই পুরো ভবনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আর ওই ওপর থেকে একটা রাস্তা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে অর্ধকুয়ারি অবধি যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে অর্ধকুয়ারি যাচ্ছি না, আমরা ডাইরেক্ট ভবনেই যাচ্ছি। তো এটাই আমাদের উদ্দেশ্য। আর এটা আসতে আমাদের মাত্র 2 ঘন্টা লাগলো, মানে 7.25 কিলোমিটার আসতে আমাদের মাত্র 2 ঘন্টা লাগলো। আমরা এখন একটু বসেছি যে একটু 10 মিনিট মতো বসে নিই, তারপরে বাকি রাস্তাটা একবার পুরো টেনে দেবো একদম। ওখানে গিয়ে লকার নেবো, লকারে জিনিসপত্র রাখবো, রেখে জমা দিয়ে ওই নতুন কী সব স্কাইওয়াক টাইওয়াক হয়েছে সেটা দিয়ে হাঁটতে হাঁটতে একদম মন্দিরে যাবো। সেই ছবি তো দেখাতে পারবো না, কারণ জমা থাকবে সব গ্যাজেটগুলো। তো বেরিয়ে এসে বলবো কতক্ষণ লাগলো, কিরাম কী দেখলাম, নতুন কী হয়েছে। কারণ প্রত্যেকবারই যখন আসি কিছু না কিছু নতুন দেখতে পাই আমরা। তো অপেক্ষায় থাকুন, আপনার সাথে একটা ভালো কোনো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি, যাতে আগামী দিন যারা আসবেন একটা গাইডলাইন পেয়ে যাবেন যে কোথা দিয়ে গেলে আমাদের কতটা ভালো হবে, কতটা কী হবে। রাস্তাটা আপনারা দেখলেন, একদম নির্ঝঞ্ঝাট পরিষ্কার ইকো ফ্রেন্ডলি একটা রাস্তা। ম্যাক্সিমাম লোকই এখন এই রাস্তাটা ফলো করছে, এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করছে। দেখুন শয়ে লোক আসছে। আর ওই দিকেরটা হচ্ছে কি সেই বানগঙ্গার আদি পরিচিত একটা চিরাচরিত পুরনো রাস্তা। তো আপনারা যদি মনে করেন ওখান দিয়ে আসতে পারবেন। যারা ঘোড়া নেবেন তাদেরকে ওই দিক থেকেই আসতে হবে, কারণ এই রাস্তায় কিন্তু কোনোভাবেই ঘোড়া চলবে না।
হ্যাঁ, এই ওপরে রাস্তাটায় ব্যাটারি গাড়ি চলবে, কিন্তু সেটা আপনাকে অন্তত অনেক দিন আগে থেকে বুক করতে হবে অনলাইনে সাইন বোর্ডের মাধ্যমে। তো সেটা আপনারা যদি চান তো করে নিতে পারেন। আর যারা হেঁটে আসবেন তারা চেষ্টা করবেন তারাকোটি মার্গ দিয়ে এসে ওই রাস্তাটা দিয়ে চলে যাবেন। এই দেখুন এখানে প্রচুর প্যাম্বুলেটার ভাড়া পায়, যারা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চাকে এর মধ্যে বসিয়ে নিয়ে যেতে পারেন। আর এই যে দেখুন এই দেয়ালে এই মার্কিংগুলো করে দিয়েছে। এই আমরা এখন হিমকোটি মার্গ ধরে ভবনের দিকে যাব। আর এটা হচ্ছে চরণ পাদুকা মার্গ, এটা দিয়ে যারা এসছে। আর এদিকেও দেখুন লেখা আছে কাটরা চরণ পাদুকা মার্গ। উপরে আদ্যকুয়ারিতে খুব চিৎকার চলছে দেখতে পাচ্ছেন। আর এর তারাকোটি মার্গ, আর এটা ভবনের মার্গ। আমরা এবারে হিমকোটি মার্গ ধরে সিধে চলে যাবো ভবনের দিকে। আর হয়তো আমাদের মোটামুটি 7 কিলোমিটার মতো যাত্রা বাকি রয়েছে, 7 থেকে 8 কিলোমিটার। তো চলুন দেখি আমরা ওটা কতক্ষণে শেষ করতে পারি। এই রাস্তায় প্রচুর লোক পাওয়া যাবে, কারণ যারা এই চরণ পাদুকা মার্গ দিয়ে এসছে বানগঙ্গা হয়ে তারা কিন্তু এই রাস্তাটাই ধরে অনেকে, যেহেতু ঘোড়ার চক্কর থেকে বাঁচার জন্য এই রাস্তাটাই ধরে। তো এই রাস্তায় প্রচুর লোক পাবো। আবার আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাবো। এই যে দেখুন চলার পথে দেখতে পাচ্ছেন যারা একটু ক্লান্ত হয়ে পড়েছে তারা এই রাস্তাতেই বসে পড়েছে, কারণ সবসময় সব জায়গায় সিট পাওয়া যায় না। তো মানুষ একটু জিরিয়ে দিচ্ছে আর কি চলার পথে, বাট কেউ কিন্তু হাল ছাড়েনি। তারা কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য একটু বিরতি নিয়েছে, বাট থেমে কিন্তু যায়নি, তারা কিন্তু একটু পরেই চলবে। তো সেরকম আপনাদের কাছেও এটাই বক্তব্য যে বিরতি নেবেন, একটু ক্ষণিকের সময় নেবেন, নিজেকে রিফ্রেশমেন্ট করবেন, কিন্তু হাল ছেড়ে দেবেন না, কারণ আপনাকে হালটা ধরে রাখতেই হবে যে আমি পৌঁছাবই। বাকিটা এসছি বলে আর যাবো না এরকম ভাবার কোনো কারণ নেই। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছেই যাবেন। আমরা যেমন পারছি আপনারাও পারবেন। দেখুন সামনে অনেক বয়স্ক লোকেরা বসে আছে। তো এরাই আপনার মোটিভেশান, এরাই আপনার উইলিং পাওয়ার, এরাই ইন্সপিরেশান। এদেরকে দেখেই ইন্সপায়ার হবেন আর চলতে থাকবেন যে উনি পারলে এরা কেন পারবেন। এরকম ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন। এরা যদি পারে সবাই পারবে। এবং এই রাস্তায় আস্তে আস্তে লোক সংখ্যা কত বেড়ে গেছে, যেমন লোকে আস্তে আস্তে হাঁটছে, কেউ জোরে হাঁটছে, বিভিন্নভাবে হাঁটছে। এই যে দেখুন রাস্তায় প্রত্যেকটা মানুষ বসে পড়েছে, চলছে। ওই সামনে থেকে আলো বাড়া রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে আমরা যাবো। রাস্তার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আমরা ওদিকেই যাচ্ছি। তো এখানে চারদিকে ওই দেখো রাস্তা ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছে দেখেন। ওই রাস্তা ধরে এরকমভাবে হাঁটতে থাকবো, তো কোনো অসুবিধাই নেই। চারদিকে পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে, ওপরে মনোরম বাতাস রয়েছে। মানে একদম ঠিক আমাদের যেমন শীতের শুরুতে যে ওয়েদারটা থাকে বা শীত চলে যাওয়ার সময় যে ওয়েদারটা থাকে, সেরকম গরম ঠান্ডা মিশে একটা ওয়েদার রয়েছে। এখানে হাওয়া দিচ্ছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর চলার পথে হাজার একটা লোক উঠছে নামছে। আপনি যদি মনে করেন প্রসাদের ব্যাপার, নিচ থেকে কিনে নিয়ে উঠতে পারেন, ওপরে গিয়ে প্রসাদ পেয়ে যাবেন, কোনো অসুবিধাই নেই। সব রকম ব্যবস্থা রয়েছে এবং সব ধরনের মানুষ সারা ভারতের ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ভাষাভাষীর মানুষ এখানে উপস্থিত রয়েছে। সে ভারতের নর্থের বলুন, সাউথের বলুন, ইস্টের বলুন, ওয়েস্টের বলুন, সব জায়গার লোক রয়েছে। দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে লোকে লোকারণ্য। ওখানে ওপরে সাউন্ড বাজছে, তাই কোনো অসুবিধাই নেই। মানে কোনো মন্দিরের তীর্থস্থানে এলে আপনি বুঝতে পারবেন যেখানে ভাষা ধর্ম এগুলো কোনো ম্যাটারই করে না। ওখানে আপনি পুণ্যার্থী, আপনি ভক্ত, আপনি দর্শনার্থী, এটাই আপনার একমাত্র এবং একটাই পরিচয়। এর বাইরে কোনো পরিচয় আপনার নেই। আপনি কোন ভাষার ধরত থেকে এসছেন, কোন দেশ মানে দেশের কোন প্রান্ত থেকে এসছেন, এগুলো কোনো ম্যাটারই করে না। তো এখানেও দেখুন বিভিন্ন লোক বিভিন্ন লোকের সাথে এসে জুড়ে গেছে, কথা বলছে, মিশে নিয়েছে, একটা দল বানিয়ে নিয়েছে, গ্রুপ বানিয়ে নিয়েছে। এতে চলার পথে সুবিধা হয়, কারণ অনেকেই আছে যারা সোলো আসে, একা আসে, তো তারা এখানে এসে একটা দল বানিয়ে নেয়, তারপরে সেই দলটাই হয়তো কন্টিনিউ করতে থাকে। দেখুন ওই যে রাস্তা একদম বেঁকে বেঁকে চলে গেছে, এবং রাস্তার এত ছোটোভাবে স্লোপ করা রয়েছে যাতে কারোর হাঁটতে চলতে অসুবিধাই হচ্ছে না। এই দেখুন লোকে কত স্লোগান দিচ্ছে। তো বিভিন্ন ধরনের মানুষ আসছে, তার বিভিন্ন ভাষায় মাকে ডাকছে, তার গান বন্দনা করছে। তো যারা এখনও আসেননি তারা চলে আসুন, আর যারা আগেও এসছেন তারা আবার প্ল্যান করে আবার চলে আসুন, অসুবিধার কী আছে। তো আপনাদের জন্য পথ সবসময় খোলা, আর আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে
ঠিকঠাকভাবে পথটা দেখিয়ে দেওয়া, যাতে আগামী দিন যাতে এলে আপনারা একটা ঠিকঠাক গাইডলাইন পেয়ে যান, সেই মতো আসতে পারেন। তো চলতে থাকি, দেখছি আর কতক্ষণে আমরা বাকি রাস্তাটা কভার করতে পারছি। বাট একটুও কোনো রকম অসুবিধা হচ্ছে না। মাঝে আমরা জাস্ট একটা 10-12 মিনিট একটা ব্রেক নিয়েছিলাম, বাট আমরা চলছি। দেখুন সব ধরনের লোকই রয়েছে, তো চলে আসুন। খুব সারা বছর খোলা রয়েছে, আবারও বলছি কোনো অসুবিধা নেই এখানে। কারণ অনেক তীর্থস্থান থাকে যেগুলো বছরে 1.5 মাস 2 মাস 6 মাস খোলা থাকে, বাট এগুলো কিন্তু সারা বছর খোলা থাকে 24/7। খালি আপনার আসার অপেক্ষা। তো চলুন দেখি আগে আপনার কী দেখাতে পারি। আর এই যে চলার পথে একটা শ্রী মাতা বৈষ্ণোদেবী যে রোডের যে দোকানগুলো হয় সেটা দোকান পেয়েছি। তো দোকানে একটু কফি নিলাম, আমি একটু কফি খাবো, এই সাইডে কিছু খাবো না এখন এই মুহূর্তে। কফি নিয়েছি, আর ওই যে দাদা রয়েছে পিছনে, দাদাও কফি নিয়েছে একটা, আর একটা রাজমা রাইস নিয়েছে। দাদা রাজমা রাইস খুব ভালো লাগে, সেই যেহেতু ভেজ, তাই ভেজ খাবারটাই ভালো লাগে। তো সে রাজমা রাইস নিয়েছে, এই আসছে, আর একটা কফি নিয়েছে। তো এখন এটা একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার আমরা হাঁটা লাগাবো। তো এই কফিগুলোর দাম এখানে হচ্ছে যে 15 রুপিস করে, মানে এই কফিটা 15 রুপিস। মানে এই দেখতে পাচ্ছেন এই কফিটার দাম নিয়েছে 15 রুপিস, এমনি ঠিকঠাক। আর এই যে দাদা, আর এই যে দাদা খাচ্ছে রাজমা রাইস, এটার দাম নিয়েছে 45 টাকা। তো ঠিকঠাক টেস্ট, সকাল না তো সকালে যেরকম খেয়েছিল অন্নপূর্ণা ভুজনলাম, এই মাতা বৈষ্ণোদেবী এখানেও কিন্তু সেই একই রকমের টেস্ট। তো রাত্রির হয়ে গেলে দাদা একটু খিদে পেয়ে যায় ঠিক টাইম মতো, তো দাদা একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর আবার আমরা পৌঁছানো নিয়ে খাবো, পুজো দেবো, খাবো, সবই করবো, দর্শন করবো। চলাপথে একটু খেয়ে নিচ্ছি, চলছি ফিরছি। এখনও আর মোটামুটি ধরে নিই আরও 6 থেকে 6.5 কিলোমিটার মতো বাকি আছে। আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো, তাহলে আমরা মন্দির পৌঁছে যাবো ভবনে। তারপর গিয়ে যা যা হবে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এটা খুব এক্সাইটিং ভিডিও হতে চলেছে ম্যাপেলের চ্যানেলে। এই দেখতে পাচ্ছেন চলার পথে অনেক ভোজালয় পাবেন। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ধোসা পয়েন্ট হিমকোটি। তো এইখানে একটা ভালো জায়গা রয়েছে খাওয়ার জন্য, প্রচুর ভিড় হয়েছে, লোকে দাপিয়ে খাচ্ছে, কারণ রাত্রি হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। তো লোকে এখন এটা ডিনার টাইম বলতে পারেন, তো অনেকেই খাচ্ছে, বাইরে রেস্ট নিচ্ছে। আর এই দেখুন আমাদের সাথে সাথে কাতারে কাতারে লোক চলছে। তো এই রাস্তায় এলে আপনি কখনোই ফাঁকা পাবেন না। বছরে যে সময় আসুন আপনি সঙ্গে লোক পেয়েই যাবেন, যদি একাও আসেন আপনার সঙ্গী সাথী ঠিক জুটেই যাবে। আর দেখুন এখানে অনেকেই দেখুন বিছনা পেতে শয়নে চলে গেছে, অনেকটা পথ হেঁটে নিয়েছে, হয়তো নামার সময় ঘুম পেয়েছে, ঘুমিয়ে নিয়েছে, হয়তো আবার ঘুম ভাঙলে ভোরবেলা হাঁটা শুরু করবে। তো আপনি সব কিছুই করতে পারেন, কোনো কিছুতে কোনো বাধা বিপত্তি নেই। আপনি এখানে পুলিশ চেকপোস্টও পেয়ে যাবেন, মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন, সব রকম ওষুধপত্র পেয়ে যাবেন। সামনে একটা চেকিং পয়েন্ট আছে, নারী পুরুষ চেক করা হবে। তো ওটা চেক করার পরে আর কোনো চেকিং পয়েন্ট থাকবে না, তারপরে একদম আমার সিধে হেঁটে একদম মন্দিরে। এরকম ব্যাটারি গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যদি আগে থেকে অনলাইনে বুক করে আসেন। আর কিছু নিয়ম থাকে এটা বুক করার জন্য, যে খুব ইয়াংরা কিন্তু এই গাড়িটায় চাপতে পারবেন। এটা কিন্তু একটা এজ লিমিট বেঁধে দেওয়া আছে, যে এই এজ লিমিটের ওপরে হলেই তাদের জন্য বুক করতে পারবেন, এর একটা ব্যাপার রয়েছে। আর এটা কিন্তু হোল নাইট চলে না, রাত্রি 11 সাড়ে 11 পরে এটা গাড়িটা বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু এলে কিন্তু আপনাকে হয় পায়ে আসতে হবে, নাহলে দুয়ে ঘোড়া বা ডুলি পালকিতে এভাবে আসতে হবে। তো যারা মনে করছেন গাড়িতে আসবেন, আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আগে থেকে বুকিংটা করে নেবেন সোয়েন বোর্ডের আন্ডারে গিয়ে। তো সব রকমই ব্যাপার রয়েছে। রাত বাড়ছে, পরিবেশটা খুব ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে, মনোরম পরিবেশ হয়ে যাচ্ছে। মানে এরম পরিবেশে ঘন্টার পর ঘন্টা হাঁটা যায়। যারা অন্তত এরম পাহাড় চড়তে ভালোবাসেন বা ট্রেক করতে ভালোবাসেন বা এই ধরনের অ্যাক্টিভিটি যারা পছন্দ করেন, তাদের জন্য এই পরিবেশটা মানে মনোমুগ্ধকর। একবার আসুন, না এলে কোনোভাবে এই ক্যামেরার মাধ্যমে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। দেখুন বাচ্চারা কিন্তু হেঁটে হেঁটে নেমে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না কারণ। পাশ দিয়ে প্রচুর লোক চলে যাচ্ছে, বহু ধরনের লোক আসছে যাচ্ছে, চেনা অচেনা পরিচিত বিভিন্ন ধরনের লোক রয়েছে। আর এই গাড়িও যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো সবাই ব্যবস্থাই রয়েছে, কোনো অসুবিধাই নেই এখানে। পর্যাপ্ত খাবার দাওয়া, জল, টয়লেট, যা যা চলার পথে দরকার লাগে সব রয়েছে। মেডিকেল সার্ভিস, কোনো অসুবিধা নেই। নির্দ্বিধায় নির্ভয়ে চলে আসুন, খালি আপনার আসার অপেক্ষা। এইখানে একটা ফাইনাল চেকিংয়ের মতো জায়গা ছিল। তারপরে যে দেখতে পাচ্ছেন পার্বতী ভবন, এখানেও কিন্তু অনেক লোক থাকতে পারে। মোটামুটি আমরা এখন চলেই এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে পুরো ভবনটা। এই যে দেখুন আপনাদের
এই ভবনটা দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে বারে বারে আলোগুলো বদলাচ্ছে, কখনো ব্লু হচ্ছে, কখনো গোল্ডেন হচ্ছে, রেড হচ্ছে, গ্রিন হচ্ছে, ইয়েলো হচ্ছে। তো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। তো মোটামুটি আমাদের ওই 4 ঘন্টা সামথিং টাইম লাগলো, 4 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের আসার জন্য। আর এখানে বিভিন্ন প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। পুজো দিয়ে বাইরে বেরিয়েও প্রসাদ নিতে পারেন। 100 টাকার রয়েছে, বিভিন্ন দামের রয়েছে, 50 টাকা রয়েছে, একটা রয়েছে উইথ নারকেল, একটা হচ্ছে নারকেল ছাড়া। যদি নারকেল ছাড়া নেন তাহলে এক দাম, আর নারকেল নিলে এক। আর এগুলো দেখুন, আগে এগুলো সেই লকার রুমগুলো ছিল, সেগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো। এখানে ব্যবস্থা রয়েছে, তো আমরা সামনের দিকে রাখবো। চলুন, সামনের দিকে লকার রয়েছে, ওইখানে আমরা লকার নেব। লকার নিয়ে আমাদের যে ব্যাগ ট্যাগ, ছোটো ব্যাগ রয়েছে, ছাতা ঠাতা রয়েছে, গ্যাজেট রয়েছে, এগুলোকে সব জমা করে দেবো। মোবাইল টোবাইল দিয়ে জুতো জমা করে আমরা চলে যাব। তো ওই যে দেখুন, পদে পদে বারবার করে লাইট বদলাচ্ছে, আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, বারবার করে, এখানে এত নেটের জন্য দেখতে পাবেন না ভালো করে, বাট যদি দেখাই আপনাদেরকে, এই দেখুন, তো অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো চলুন আমরা আগে যাব, আগে গিয়ে দেখবো আর কোথায় কোথায় কী নতুন হয়েছে। কারণ এখানে প্রত্যেকবারই কি এলে কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। আগেরবার যখন এসেছিলাম প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছিল, হয়তো এবার সেগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে 1 বছর পর আবার আসছি। আগেরবারও জুলাইতে এসেছিলাম, আর এবারে এসেছি আজকে বোধহয় জুনের 30, কালকে জুলাইয়ের 1 তারিখ। তো চলুন দেখা যাক কী কী দেখাতে পাচ্ছি। সামনেটা অসম্ভব সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আগে এই রাস্তাগুলো কাদামাটির রাস্তা ছিল, এখন দেখুন এগুলো পুরো টাইলস বসিয়ে দিয়েছে, মার্বেল টাইলস। তো চলতে খুব সুবিধা হচ্ছে মানুষের। আর এখানে পর্যাপ্ত পরিমাণে এটিএম রয়েছে, ফলে আপনার টাকা পয়সার অসুবিধা হবে না। আর এখানে যে বিভিন্ন ভোজনালয়গুলো রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, যদিও এগুলো যদি আপনারা বুক করে আসেন খুব ভালো হয়, বাট এখানে এসে সঙ্গে সঙ্গে রুম পাওয়াটা খুব মুশকিল। কারণ এখানে সবসময় এত ওভার ক্রাউডেড থাকে এই জায়গাটা, সবাই ভাবে কি ওপরে গিয়ে থাকবো, কিন্তু এসে থাকতে পারে না। যদি একটু বুক করে আসেন সোয়াইন বোর্ড থেকে, তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর পর্যাপ্ত পরিমাণে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে কোনো অসুবিধাই হবে না। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমরা ভবনের দিকে আরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক পুজো দিয়ে বেরাচ্ছে, কিছু লোক পুজো দিতে যাচ্ছে, তো সব রকমের ব্যবস্থাই রয়েছে। তো চলুন আমরা দেখি সামনে কি লকার রুম পাওয়া যায়, সেখানে সব জিনিসপত্র জমা করি। জমা করে আপনাদেরকে তারপরে পরে কিছু দেখাতে পারবো না, তো যা দেখানো দেখালাম, বাকিটা আপনাকে এখানে নিজেকে এসে এক্সপিরিয়েন্স করতে হবে। এটা আর দেখানো কিছু নেই, ওই যে দেখতে পাচ্ছেন ভবনটা আবার দেখা যাচ্ছে এখান থেকে। তো চলুন আর আগেবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছিল, তো এখন এই রাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে মোটামুটি। তো চলুন আগে আমরা যাব লকার রুমে, যে জিনিসপত্র লাগবো দেখে তারপরে হাঁটা শুরু করবো। তো সামনে আরও অনেকটা নিচের দিকে নামতে হবে, কারণ ভবনটা নিচের দিকে, আমরা পাহাড় ভেঙে ওপর দিয়ে এসেছি, এবার নিচের দিকে আমরা নামছি। দেখতে পাচ্ছেন এটা স্কাই ওয়াক বানানো হয়েছে, যদিও ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই দেখাতে পাচ্ছি না। ওই স্কাই ওয়াকটা দিয়ে যেতে হবে। এখানে দেখুন বাইরে একটা গ্লাস করে দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে এই গ্লাসের ভেতর দিয়ে লোকে হেঁটে যাচ্ছে। তো আপনারা জুতো জমা দেওয়ার পর যখন ভেতরে ঢুকবেন, ওই গ্লাসটার ভেতর দিয়ে এখন লোকে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে এখন নতুন স্কাই ওয়াক। এখন সব জায়গাতে স্কাই ওয়াকগুলো হচ্ছে, আর পুরোটাই ভেতরটা কাঠের করে দেওয়া হচ্ছে, যাতে এখানে আপনার শীতকালে হাঁটতে পায়ে কোনো রকম ঠান্ডার জন্য প্রকোপ না লাগে, কারণ ওখানটা পুরোটাই খালি পায়ে যেতে হয়, তাই পুরোটা কাঠের করে দেওয়া হচ্ছে আর গ্লাস দিয়ে ঘেরা স্কাই ওয়াকটা। এবারে ওটার এক্সপিরিয়েন্স করবো, বাইরে বেরিয়ে এসে জানাবো ভেতরে আর কী কী নতুন দেখলাম। আর এই যে দেখছেন এখানে লকার বলে লেখা রয়েছে, এটা হচ্ছে গিয়ে লকার নাম্বার 2 আর 3। তো চেষ্টা করবো আমরা এখানেই গিয়ে আমাদের জিনিসপত্রগুলো রাখার। চলুন দেখা যাক। সে নিচে যাচ্ছি আমরা লকারের দিকে, অনেকটাই সিঁড়ি ভেঙে নামতে হলো, মোটামুটি নাওয়া করে হলো 70-80টার মতো সিঁড়ি ভেঙে আমাদের নামতে হলো। আর ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে,
যে আপনাকে ওই স্কাই ওয়াকটা দিয়ে ঘুরে ঘুরে ওই ভবনটাতেই যেতে হবে, ঠিক আছে? তো ওইটা দেখিয়ে দিলাম এখান থেকে, তো পরে আর দেখাতে পারবো না, ওই যে ভবনটাতে যেতে হবে। আমরা এখন লকারের দিকে যাচ্ছি, লকার থেকে জিনিসপত্র রেখে তারপরে আমরা ওই ভবনেই যাবো আর কি। তো সেটা দেখাতে পারবো না, তো এখান থেকে আপনাদের সেটা দেখিয়ে দিলাম। লাইন দিয়ে ভেতরে এলাম, ভেতরে আসার পর আমাদের এই যে তালা চাবিটা দিয়েছে আর বলেছে যেটা ফাঁকা পাবেন সেটা দিয়ে তালা মেরে দেবেন। তো ওই 435 নম্বরটা ফাঁকা দেখেছি, তো এটাকে এরকম খুলছি। এই যে দেখুন লকারটা, এই ভেতরে লকারের মধ্যে সব কিছু রাখবো, রেখে লক করে দিয়ে আমরা উপরে চলে যাবো। এরপর তো ভিডিও দেখাতে পারবো না, তো এখানেই সব রাখছি, লক করছি। তো আপনারা এরকম এসে নিয়ে নেবেন। এই যে দেখুন বাকি লোকেরা সবাই এখন লকারে তালা মেরে দিয়ে গেছে, আর যাদের হয়ে তারা লকারগুলো খুলে দিয়েছে। আর হয়ে গেলে এই তালাটা আপনাকে জমা করে দিতে হবে, এর জন্য কোনো পয়সার ব্যাপার নেই, এটা পুরোপুরি বিনামূল্যে। তো এই যে দেখতে পাচ্ছেন 12টার সময় একদম পুরো দর্শন করলাম, আমাদের 12টা দর্শন হয়ে গেছে, কপালে তিলক ফিলক পরিয়ে দিয়েছে আমাদের। আর ফেরার সময় ওখানে একটা হাতে প্রসাদ দেয়, সেই প্রসাদটা নিয়েছি, ওর মধ্যে কিছু মিষ্টি থাকে আর একটা মাথার কয়েন থাকে, তো সবাইকেই দেয় ফ্রি অফ প্রসাদ ওটা। আর বাকি আপনি যা প্রসাদ কিনে নিয়ে যাবেন সেটা পুজো করিয়ে দেবে, বা ওখান থেকে 100, 200, 300, 500 বিভিন্ন প্রসাদের ব্যাগ আছে, সেগুলো আপনারা কিনে নিতেই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। তো পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়া করবো। এক তো প্রথমে জল খাবো, তারপর বাকি আরও কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর হয়তো 1টার দিকে হাঁটা লাগাবো। তবে দেখা যাক কখন গিয়ে নিচে পৌঁছাচ্ছি। যে রাস্তা দিয়ে এসেছি আমরা সে পথ দিয়ে ফিরে যাব, আর আমরা রুট আর বদলাবো না, কারণ ওটাই খুব ইজি রুট মনে হয়। তো চলুন এই নিচে লকার রুম থেকে সব জিনিস ফিনিস নিয়ে আমরা উঠে পড়ছি। প্রচুর ভিড় রয়েছে মোটামুটি ওপরে, যদি বেশিক্ষণ সময় লাগেনি, ওই স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে চলে গেলাম। বাকি আর যা ভেতরে ছিল সব একই আছে, খুব সুন্দর দর্শন করলাম, ঘুরিয়ে ঘুরিয়ে গুফাটা দেখালো, সবই দেখালো যা আগেরবার দেখেছিলাম। আর তারপরে দিয়ে চলে এলাম। তো মেন যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেল, মাতার দর্শন, মাতার দরবারে আসা হয়ে গেল। এবার চলে যাব কালকে কাশ্মীর, শ্রীনগর, সেখান থেকে বালটাল, তারপরে রয়েছে মেন উদ্দেশ্য অমরনাথ যাত্রা। আশা করি সেটাও মায়ের আশীর্বাদে ঠিকঠাকভাবেই করতে পারবো, আমাদের স্বয়ংভূর দর্শন। তো এখন একটু ওপরে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো কী খাওয়াবো সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন চ্যানেলটার। যে এখানে একটা ছোলে ভাটুর অর্ডার করেছি, যেটা দাম বললো আই থিঙ্ক 80 টাকা। আর এখানে একটা সুজি নিয়েছি, সুজি হালুয়া, এটার দাম 45 টাকা। এবার খেতে কেমন সেটা এখন দেখে বলতে হবে, দেখতে রক রকেই লাগছে। তো বললো এটা ভেজ পুরোটা, তো দেখছি কিরম কী খেতে। বড় দেখতে পাচ্ছি, তো চলুন খেয়ে দেখাই একটু। ভালো খেতে, এটা যদি একটু রগরগে, এটা একটু সাদা খেতে। তো আলু রয়েছে, বড় বড় আলু দিয়ে রয়েছে, ঠিকঠাক খেতে। একটু মিষ্টি বেশির দিকে যেমন হয়ে থাকে, তো এই খেয়ে নিচ্ছি রাত্রিরে খাবার। তারপরে আর দাদা কফি খাবে, আমি যে আগে ভাত খেয়ে নিয়েছে, তারপরে হাঁটা লাগাবো দুজনে। আবার গিয়ে দেখি কখন গিয়ে পৌঁছাচ্ছি আমরা কাটরাতে। তো দেখতে থাকুন ভিডিওটা, যদি যার পথে কিছু হয় আবার দেখাবো। মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রাত 1টার সময় হাঁটা লাগালাম কাটরার দিকে। এবারে তখন হাঁটা লাগিয়েছিলাম কাটরা থেকে ভবানের দিকে, এখন ভবান থেকে হাঁটা লাগাচ্ছি কাটরার দিকে। তো আলাদা করে এই রাস্তাতে আর ভিডিও কিছু দেখানোর নেই, যা দেখানোর দেখিয়ে দিয়েছি। কাতারে কাতারে লোক এখনও যাচ্ছে আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো কটায় গিয়ে পৌঁছাচ্ছি সেটাই দেখার। তো চলতে থাকি, দেখা যাক কী অপেক্ষা করে আছে। আশা করি এখানেও 3-4 ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো নিচে। তো আশা করছি 4টে 4:30টার মধ্যে যদি আমরা ঢুকে যাই নিচে, তো আমাদের নিহারিকা কমপ্লেক্সের রুম রয়েছে ওখানে ডরমিটারিতে, গিয়ে ঘন্টাখানে একটু রেস্ট নিয়ে নেবো, শুয়ে নেবো, তারপরে বেরিয়ে পড়ো আবার নতুন পথের উদ্দেশ্যে। কারণ পথিক মানুষ, পথে না থাকলে কি চলবে।
চলতে হবে, পথ যখন আছে পথে চলতে হবে। তো কাল আবার একটা অন্য পথের গল্প শুরু হবে কালকে সকাল হলেই। তো চলতে থাকি, দেখা যাক কী অপেক্ষা করে আছে। তো এই মুহূর্তে হাঁটা লাগালাম আবার ওই সেই 16-17 কিলোমিটারের পথ ধরে। তো দেখা যাক কখন কি পৌঁছাতে পারি। যে সকালে যেখান থেকে বিকালে যাত্রা শুরু করেছিলাম আবার এখনও সেই অটোতেই উঠে পড়লাম। মোটামুটি একটাই যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 4:20, মানে 4 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লাগলো। উঠতে আমাদের 4.5 ঘন্টা লেগেছিল, আর এখন লাগলো হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট, সেম সময়ই লাগলো আমাদের। তো মোটামুটি আমরা চলে এলাম। এবার আমরা অটো নিয়ে নিয়েছি, অটোতে করে হোটেলের পথে যাচ্ছি। আসার সময় অটো ভাড়া নিয়েছিল 210 টাকা, এখন নিচ্ছে 260 টাকা। তো আর কিছু করার নেই, দিতে হবে। আমরা চলেছি এখন। তো এই যাত্রা ছিল, যাত্রা কমপ্লিট হয়ে গেল।